বাইরে তুই বাইরে আমার দোকানতে। কিরে কি হয়েছে? ভাই ওইসে তো অনেক কিছু। এই শরীফ রে আমি কমটা বিশ্বাস করছি, শেষ পর্যন্ত এই শরীফে আমার ধোকা দেয়। কি কর শরীফের দোকান দিছে মানে কি করছে? ভাই কি কম আমার কপালের কথা, আমি ওর এত বিশ্বাস কইরা আমার পজিশনে জানার আমি ওরে বহাইতাম, আমার ক্যাশের সামনে বইতাম, ক্যাশের দায়িত্ব দিতাম ওর কাছে। শেষমেশ শুয়ে আমার ক্যাশের টাকা সরায়। আজকে তো ভাই হাতে হাতে প্রমাণ হইছে। আরে কি কর শরীফের তো এরকম ছিল না। এই শরীফ কি হয়েছে কত আমারে? ভাই মাহাজনে ক্যাশের মধ্যে টিয়ার হিসাব কইরা দে 2000 টিয়ার শর্ট। তো মাহাজনে আঙ্গ দুইজনে ডাকায় আঙ্গ দুইজনে যারা করতেছে 2000 টিয়া কই। তো এক পর্যায়ে সুজন আমার ব্যাগ চেক কইরা দে আমার ব্যাগের মধ্যে 2000 টিয়া না, আমার ব্যাগের 2000 টিয়া বার করছে। ভাই আপনি বিশ্বাস করেন আমি ব্যাগের মধ্যে টিয়ারাই নাই, আর আমি জীবনে ক্যাশেতে দুইটাও সাইড করি নাই। কিন্তু মাহাজনে আমার একটা কথা শুনলো না গা, আমার অপবাদ দিয়া দোকানটা বার করে দিতেছে। কি কর তোর ব্যাগে তো টেয়া পাইছে মানে? কিছুক্ষণ আগে তোর দোকানের সামনে যাওয়ার সময় আমি সুজন দেখলাম। আমার মন রাখতে তোর ভাষণের লেগে সুজন ইচ্ছা করে তোর ব্যাগে টাকাটা রাখছে যাতে সরতে তোর দোকান থেকে বাইরে করে দেয়। সুজন বাইরে তোর আমি কি ক্ষতি করছি তো তুই আমার এই কাজটা করলি? ক্ষতি করছস না, তুই আমার অনেক বড় ক্ষতি করছস। আমি আজকে 5 বছর ধরে কাম করি, আর তুই শনি 8 দিন ধরে কাম করস। তুই মহাজনের কাছে এতই বিশ্বাস করে গেছস, মহাজনে তোরে ক্যাশে বয় আর আমার মহাজনে ক্যাশে বয় না। বাইরে তুই আমার এই কামটা করতে পারলি? তোরা আমার নিজে ছোট ভাইয়ের মতো মনে করতাম, আমার উপর যা তোর এত হিংসা। তুই আমার আগে বলতি আমি স্বেচ্ছা দোকান থেকে বের হয়ে যেতাম। তোর লেগে তো আমার মিথ্যা অপবাদ নিয়ে দোকান থেকে বের হয়ে যেতে হইতাছে। মাহাজন এখন তো সবকিছু প্রমাণ হয়ে গেল, তখন তো আপনি আমার একটা কথা শুনতে চান নাই। এখন মিজান ভাই যদি সঠিক সময় নাই তো আমি তো আমার সারা জীবনে শুরুই মনে করতেন। এর লেগে মাহাজন কারো কান কথা শুনে না দেখে কারো অবিশ্বাস করা ঠিক না। আপনার যেহেতু মাহাজন আপনার প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে পরীক্ষা করা উচিত। বাইরে আসলে আমি ভুল করছি রে। এই তৃতীয় পক্ষের প্ররোচনায় পইরা আমি আমার বিশ্বস্ত কর্মচারীরা অবিশ্বাস করা শুরু করছিলাম। আসলে ভুলটা আমার হয়ে গেছে, আমার এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার ছিল। আর সুজন তুই আমার দোকানে শরীফের বিরুদ্ধে অপপ্রচার কইরা তুই ওরে আমার কাছ থেকে চুরির অপবাদ খাওয়াইছস। তুই হিংসার বশবর্তী হইয়া আরেকজনের নামে মিথ্যা অপবাদ দইলি আমার দিয়া। বাইরে আমার হলো ব্যবসা প্রতিষ্ঠান, তোর নাটক দেখার মতন সময় আমার কাছে নাই। আর তোর মতো হিংসুটারে আমি আমার দোকানে রাখতাম না, তুই বাইর হ। আর ভাই শরীফ আমি আসলে কোনো কিছু যাচাই বাছাই না কইরা এই সুজনের কথা শুন না তোর অনেক বড় ভুল বুঝিয়া ফেলাইছিলাম রে। তুই আমার ক্ষমা কইরা দে, তোর এই দোকান থেকে কোনো জায়গায় বাইরে যাওয়া লাগবো না। তুই আমার দোকানে কাজ করবি, কারণ তুই আমার দোকানে সবচেয়ে বিশ্বস্ত লোক। এই জন্য মুরব্বীরা হয়ে গেছে কারো কান কথা শুন না কারোর অবিশ্বাস করা ঠিক না।